হবে এবং একক সত্য অধিপতি এক আল্লাহর দিনের দাওয়াত দিবে, আপনার তক্তে তাউসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে। সেই সময় বলল নমরুদ, দেখো তো গণকেরাম, হিসাব নিকাশ করো ছেলেটা দুনিয়ায় আসছে কিনা, ওই দুষ্ট ছেলে আসছে কিনা। এবার সমস্ত গণকেরা বসে হিসাব নিকাশ করে বলতেছে, হুজুর বাঁচা গেছে, এখনো সেই ছেলেটা দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়ায় আসে নাই। বলে যাক বাঁচা গেছে, তাহলে তোমরা আমাকে পরামর্শ দাও উপদেষ্টা মণ্ডলী, এই ছেলে যেন দুনিয়াতে না আসে, কি করা যায় বলো। সেই সময় উপদেষ্টা মণ্ডলীরা পরামর্শ দিল, হুজুর এখন থেকে আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, স্বামীদেরকে জেলখানায় বন্দি করেন এবং নতুন কেউ বিবাহ করতে পারবে না পূর্ণ আদেশ না আসা পর্যন্ত, তাহলেই তো এই ছেলেটা দুনিয়া আসবে না। নমরুদ বলতেছে, বেটা যা পেটে গেছে ওটা কি হবে? বলে যেটা পেটে গেছে বাচ্চা হওয়ার পরই তাকে দুনিয়াতে খতম করে দেওয়া, অথবা মায়ের পেট কেটে সন্তানকে বাহির করে খতম করে দেওয়া, তাহলে আপনার শত্রু আর দুনিয়ায় আসবে না। নমরুদ বলল, খুব সুন্দর পরামর্শ। সেই সময় দেশের সমস্ত ছেলে মানুষদেরকে, বিবাহিত ছেলেদেরকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। আমার ভাইয়েরাম, সেই জেলখানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, সুবহানাল্লাহ কোন, আজর ছিল ঠাকুর, এই ঠাকুর আজর সেও জেলখানার মধ্যে বন্দী, জেলখানার মধ্যে আছে। রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে আজর, 8 মাস হয়ে গেছে কোনো বাড়িতে আসা নাই, কারণ ওই যে দুষ্ট ছেলে আসবে এই ভয়ে। আজর স্বপ্নে দেখতেছে তার স্ত্রী তার কাছে আসছে, ইনিয়ে বিনিয়ে প্রেম ভালোবাসা নিবেদন করতেছে আর বলতেছে, প্রাণের স্বামী দীর্ঘ 8 মাস হয়ে গেছে আপনি আমার কোনো খবর নেননি, আমি আপনার জন্য রাস্তায় অপেক্ষামান আছি। এবার আজর ঠাকুর ঘুম থেকে জাগ্রত হলো, ঘুম থেকে উঠে দেখতেছে জেলখানার সব মানুষ ঘুমাচ্ছে, কেউ চাতন নাই। জেলখানার গেটের দিকে 10টা গেট ছিল জেলখানায়, প্রথম গেটে যাওয়া দেখতেছে 2 দারোয়ানে ঘুম। গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর কি খেলা, গেটটা সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর বাপের সম্মানে খুলে যায়, বলুন না সুবহানাল্লাহ। 1 গেট 2 গেট 3 গেট করে করে 10 গেট পার হয়েছে। এখন প্রথম গেটের দারোয়ান চাতন পাইছে, বলতেছে, ভাই একটু ঘুমাচ্ছিলাম, এর মধ্যে কি কেউ আলো গেল নাকি? আর এক দারোয়ান কয় যে, পাগলা কেউ আসে নাই কেউ যায় নাই, এই কথা জান কোশ না যে ঘুমাচ্ছি, গরদান একটাও থাকবে না। বলে ঠিক আছে, ডিউটি আমরা পালন করতেছি। এইদিকে আজর বাড়িতে চলে গেল, যাওয়ার পর রাত্রিবেলা স্ত্রীকে আসতে, কারণ জেল পলাতক আসামি বুঝতেছেন না, জোরে তো ডাকাও যাবে না, আস্তে করে কেবল নক করছে গেটে, আর ভিতর থেকে দরজা স্ত্রী খুলে দিয়েছে, সুবহানাল্লাহ কোন। এবার আজর ঠাকুর বলতেছে, প্রাণের স্ত্রী আমি যে আজকে আসবো তুমি কেমনে জানলে? বলে, স্বামী গো তুমি যে আসবে এটা আমি জানি না, কিন্তু আমি স্বপ্নে দেখলাম যে তুমি গেটের সামনে আসে আমার ডাকতেছো, বলুন না সুবহানাল্লাহ। এইদিকে আজরকেও আল্লাহ চাতন করে দিছে, এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহর মাকেও কি করে দিছে, চাতন করে দিছে। এবার স্বামী আর স্ত্রী মিলন হয়ে গেল। এবার স্ত্রী বলতেছে, আজর ঠাকুরের বউ বলতেছে, তাড়াতাড়ি তুমি চলে যাও, সকাল হয়ে গেলে দেখে ফেললে কিন্তু খবর আছে। আজর ঠাকুর চলে গেলেন জেলখানার কাছে, যাওয়ার পর দেখতেছে আবার সব জেলখানার মানুষেরা ঘুমাচ্ছে, দারোয়ানেরা ঘুমাচ্ছে। প্রথম গেটের কাছে আসার সঙ্গে সঙ্গে গেটগুলো আস্তে আস্তে ঠাস ঠাস করে খুলে গেল, ভিতরে জেলখানার ভিতরে চলে গেলেন, ওই যে কম্বলের ফালির মধ্যে ঢুকে পড়লেন, ঘুমাচ্ছে। এখন প্রথম গেটের ওই যে গেট আছে, গেটের দারোয়ান বলতেছে, ভাই একটু ঘুমাচ্ছিলাম, ঝিমিয়ে ধরছিল, এর মধ্যে কেউ আলো গেল নাকি? বলে, বেটা কেউ আসে নাই কেউ যায় নাই, আমরা ডিউটি পালন করতেছি, যদি কাল নমরুদ জানা যে আমরা ডিউটি বাদ দিয়ে ঘুম পারতেছি তাহলে কিন্তু গর্দান থাকবে না, আমরা ডিউটি পালন করতেছি। কিন্তু এর ফাঁকে কি যেটা আসার দরকার আসছে কি আসে নাই? চলে আসছে। প্রত্যেক দিন পুলিশ যায়, র্যাব যায়, সরকারি বাহিনী যায়, সার্জন যায়, ডাক্তার যায়, মায়েদের পেট পরীক্ষা করে, কার কার পেটে বাচ্চা আছে, কার সন্তান হলো, এগুলো প্রত্যেক দিন পরীক্ষা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে মুআজিজা দিয়েছিলেন তার মধ্যে একটা মুআজিজা হচ্ছে নবীরা যখন মায়ের পেটে ছিলেন বাহির থেকে সেটা বোঝা যায় নাই, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে আছে, ডাক্তার পরীক্ষা করবেন না, কিছু নেই, সমস্যা নেই, চলে আসছে। আমার ভাইয়েরা এবার কি ঘটনা ঘটে গেল, মা কিন্তু বুঝতে পারছে আমার সন্তান হবে আজ রাত্রিবেলা মা জনম দুঃখিনী চিন্তা করতেছে যদি সন্তান হয়ে যায় সকালবেলা নমরুদ বাহিনী পুলিশ বাহিনী আসবে, আসার পরে আমার কলিজা টুকরা নয়নের মনে সন্তানকে আমার কোল থেকে টান দেনি আমার সামনে কেটে টুকরো টুকরো করবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। এই বুঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়ি থেকে বাহির হয়ে চলে গেলেন, অনেক দূর দূরান্ত চলে গেলেন। যাওয়ার পরে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, পাহাড়ের গুহায় ঢুকে সেখানে সন্তান প্রসব করলেন। আহারে নবীর চেহারা সুন্দর, জোর পিরামিড, এত সুন্দর চেহারা, সুন্দর সুশ্রী সুরাম দরদিকারিণী পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। ইব্রাহিম খলিলুল্লাহকে মা কোলে নিয়ে বলতেছে, বাবারে এত সুন্দর তুমি হয়েছ, কিন্তু সকাল হয়ে গেলে তোমারে মেরে ফেলবে রে বাবা, তোমার আমি নিয়ে যাইতে পারতেছি না। মা চোখের পানি ছেড়ে কাঁদে। 3 বার দুধ খেয়েছিল। কুরবানি ইতিহাস জানতে হলে আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর কাহিনী ইতিহাস জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছোট্ট মানুষ, নবজাতক সন্তান, 3 বার দুধ খাইছে। মা চিন্তা করলেন বাড়িতে নিয়ে গেলেই তো খবর আছে আমার সন্তানকে মেরে ফেলবে, এখানে গুহার মধ্যে রেখে চলে যাই, কাঁদতে কাঁদতে গলা শুকে এক সময় মারা যাবে। এখানকার যে কীট পতঙ্গগুলো আছে, পোকামাকড় আছে, তা খেয়ে শেষ করে দিয়ে মার কানে কান্নার আওয়াজ আসবে না, এটা মনে করে ইব্রাহিম খলিলুল্লাহর মা বাড়িতে চলে গেলেন। পরের রাত্রিবেলা মা চিন্তা করতেছে সন্তান আমার তো বেঁচে নাই, দেখি তো কতটুকু বস্তু হাড্ডি খাইলো। দেখার জন্য জনম দুঃখিনী মা চলে আসলেন ওই গুহার কাছে। গুহার মুখ থেকে ওই পাথরটা সরায়া ভিতরে প্রবেশ করে দেখতেছেন যেন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। মাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, একদিনের সন্তান 1 মাসের বড় হয়ে গেছে, বলুন না আল্লাহু আকবার। এবার সন্তানকে কোলে নিছে মা, কোলে নেওয়ার পরে স্তন দেয়, দুধ খাওয়াইতে চায়, সন্তান দুধ খায় না। চিন্তা করতেছে গতকাল দুধ খাইলে আছে, খায় না কে? সন্তানের দিকে তাকায় দেখে সন্তান দেখাইতেছে এই বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল থেকে দুধ বাহির হইতেছে, এই আঙ্গুল দিয়ে হাত বেয়ে বেয়ে দুধ পড়তেছে, বলুন না আল্লাহু আকবার। এই আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল দিয়ে মধু বাহির হয়ে পড়তেছে, এই আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল দিয়ে সারা বাং তাহুরা, 5টা আঙ্গুল দিয়ে 5টা জান্নাতের সুন্দর ঝর্ণা আল্লাহ পাক বাহির করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। মা খুশি, সেখানে সন্তানকে কোলে এনে রাখে। শেষ রাত্রের দিকে আবার ওই গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে আসছে। এইদিকে 22 দিন পর পর ওই যে গণক রাহেব যারা আছে তারা বসে, তারা এরকম কোষ্ঠী পাথর নিয়ে পেট্রোল ডিউটির মতো তার ডিউটি করে যে ওই দুষ্ট ছেলে আসলো নাকি। আজকে হিসাব নিকাশ করে বলতেছে, একজন আর একজনের দিকে তাকায়, আসলে যে আসার দরকার আসছে কি আসে নাই। যতই চেষ্টা করুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ইচ্ছা আছে সেটা করবেই, জোরবান ঠিক কিনা। এবার নমরুদ বলতেছে, গণক তোমরা তাকাতাই করো, কি হয়েছে? বলে কাম তো খাম। বলে কি? বলে যেটা আসার দরকার চলে আসছে। যেটা আসার দরকার কি হয়েছে? ওই ছেলে তো চলে আসছে। বলে হিসাব করে দেখে কয়দিন হয়েছে? হিসাব করে দেখে বয়স হলো 21 দিন। কয়দিন? 21 দিন। নমরুদ বলতেছে 21 দিনের বাচ্চা এই এলাকার, এই দেশের মধ্যে কোথায় আছে? তাড়াতাড়ি করে খুঁজে বের করে তাকে হত্যা করো, সে আমার শত্রু। এবার পেট্রোল ডিউটির মতো পুলিশ, র্যাব এবং সার্জন, ডাক্তার সকলে বাহির হয়ে গেল। যা খুঁজতেছে, খুঁজতে 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 এবার ওই আজর ঠাকুরের বাড়িতে যখন বলছে যে যেটা আসার দরকার চলে আসছে, আর উপদেষ্টাদেরকে নমরুদ বলতেছে এখন আমি কি করব? বলে এখন আপনার কাজ হচ্ছে জেলখানা মুক্ত করে দেওয়া, আসামিদেরকে রাখে লাভ নাই, যা আসার দরকার চলে আসছে, জেলখানা আপনি খুলে দেন, সব আসামিদেরকে বলে দেন তারা যেন পুলিশকে সহযোগিতা করে। ঠিক আছে, জেলখানা খুলে দেওয়া হলো।
এদিকে আজর ঠাকুর বাড়িতে আসতেছে। কে আসতেছে? ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর বাড়িতে আসতেছে। রাস্তায় মহিলারা ধরছে, তুমি তো মাসের পর মাস জেলখানায় ছিলা, তোমার বউ তো কাম খাম। বলে কি হয়েছে? বলে পরকিয়া করছে, লিভ টুগেদার, দেহ ব্যবসা, খারাপ কাজে লিপ্ত হয়েছে। তোমার বউ রাত্রিবেলা ওই পাহাড়ের গুহায় যায়, সারা রাত থাকে আবার আসে, এটা আমরা ফলো করেছি। তিনজন তিন কথা লাগিয়ে দিছে। আজর ঠাকুরের তো মাথা গরম, কিন্তু বউকে কয় নাই, দেখি আজকে রাত্রে কি করে। এবার পুলিশ বাহিনী আসছে। তারা আসার পরে ওই বাড়িতে জিজ্ঞাসা করে কোনো ছেলে টেলে আছে নাকি? বল না। দেখুন ওই যে আজর ঠাকুর রাত্রিবেলা স্বামী স্ত্রী দুইজনে শুইছে, কিন্তু আসলে ঘুমায় নাই আজর, উনি জাগ্রত অবস্থায় ঘুমের ভান করে আছে। দেখি কি করে রাত্রিবেলা। রাত যখন গভীর হয়েছে, 2 প্রহর পার হয়ে গেছে, 2 ভাগ যখন পার হয়ে গেছে, এবার স্ত্রী রাত্রিবেলা উঠে সাজতেছে, মাথায় কালা একটা ঘোমটা দিয়ে লম্বা লম্বা ধাপ ফেলে ফেলে যাইতেছে। আজর ঠাকুর এখন পিছন থেকে ফলো করতেছে, বেটি এতদিন আসিলাম না, তুই পরকিয়া করছিস, দেখি কোথায় যাস। পিছনে দূরত্ব বজায় রেখে যখন চলে গিয়েছে, দেখলো যে একটা গুহার মধ্যে গর্তের একটা পাথর সরাইয়া তার ভিতর ঢুকলো বউ। ও তার পিছনে পিছনে লাফ দিয়ে ভিতর ঢুকছে, যায় দেখতেছে আরে যেন একটা পূর্ণিমার চাঁদ আমার স্ত্রীর কোলের মধ্যে। কন্যা আল্লাহু আকবার। আজর ঠাকুর আশ্চর্য হয়ে গেছে, এটা কি মানুষের বাচ্চা না ফেরেশতা? জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কে? এই সন্তান কে? 21 দিনের সন্তান 21 মাসের বড় হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? চিনার উপায় আছে? কে এটা? বলে এটা তোমার সন্তান। বলে আমার সন্তান মানে? সত্যি করে কও কে? ওই যে একদিন রাত্রিবেলা তুমি জেল থেকে পলায় আসছিলে, সেদিন এটা আমার পেটে দিয়ে তুমি গেছো। সুবহানাল্লাহ। বয়স কত? বলে 21 দিন। বলে 21 দিনের সন্তানকে তো নমরুদ খুঁজতেছে। খবরদার এই কথা কোস না। ডিএনএ অর্থাৎ ব্লাড একটা আকর্ষণ আছে না নাই? আজর ঠাকুরও কিন্তু উপদেষ্টা নমরুদের, তারপরও রক্তের একটা সম্পর্ক, সন্তানকে দেখে মায়া লাগে গেছে। খবরদার কোস না যে 21 দিন, কারণ বড় হয়ে গেছে 21 মাস। সুবহানাল্লাহ। কোন বাড়িতে নিয়ে কয় তাড়াতাড়ি চল, ফজর হয়ে যাচ্ছে, সকালবেলা মানুষ দেখবে। আবার বাড়িতে নিয়ে আসছে। আসার পরে পরের দিন পুলিশ আসছে, সার্জন ডাক্তার সব আসে, চেক করতেছে। ছেলে আসে না? কোন না, ছেলে টেলে নাই। পেটটা চেক টেক করার পরে যাইতেছে, দেখে রান্নাঘরের মধ্যে সুডাম সুডল সুন্দর একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। সুবহানাল্লাহ। কোন সার্জন ডাক্তার কয় যে এই যে একটা বালক দেখা যায়। আর এক ডাক্তার কয় চাকরি খাবো নাকি? এই চল কি 21 দিনের? এটা তো 21 মাস বেশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচাই। আমার মুসলমান ভাইয়েরা, ছোটবেলায় সংগ্রামী জীবনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আস্তে আস্তে যখন বড় হয়েছে, 5-6 বছর বয়সে, মা বলতেছে বাবা রে যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে মা আমারে কে বানাইছে? দেখেন কত সুন্দর প্রশ্ন। মা আমারে কে সৃষ্টি করেছে, কে বানাইছে? মা বলতেছে তোর বাপ বানাইছে। কে বানাইছে? আমার আব্বারে কে বানাইছে? বল তোর দাদা। ওর দাদারে কে বানাইছে? বল নমরুদ। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোর বাপের কাছে যা। যায় দেখতেছে আজর ঠাকুর বসে বসে মূর্তি বানাইতেছে। কি বানাইতেছে? মূর্তি বানাইতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে বললেন বাবা মা ডাকছে, নাস্তা করবে, ভাত খাবার, চলেন যাই। বাবা তাড়াতাড়ি চলো। বলে বেটা আদবের সাথে কথা কর, আল্লাহর সামনে আসি। বলে এটা আবার কেমন আল্লাহ? তুমি যাকে বানাও লড়তে পারে না, চলতে পারে না, তুমি যদি কইতে তুমি তার খোদা বিশ্বাস করতাম, কিন্তু তোমার খোদা সে আমি এটা বিশ্বাস করি না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ একটা কথা বলেছিলেন, অকালাম ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। নিজের হাতে তুমি মূর্তি গড়াও, নিজের হাতে মূর্তি বানাও, তোমার ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না। ক্বালা ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন। হে পিতা আমি দেখতে পাচ্ছি তুমি নিজে তো ডুবছো, এই জাতির লোকদেরকে ডুবাইতেছো। কে বলছে এই কথা? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন
ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহাদিকা সিরাতান সাবিয়া। হে আমার পিতা, আমার কাছে এমন একটি জ্ঞান আছে, এমন একটি এলিম আছে, যে এলিমটা জ্ঞানটা আপনার কাছে নাই। আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবো। বলুন না সুবহানাল্লাহ। এই বেটা কই কি, এগুলো কি কথা বলতেছে? আমার এই মূর্তির বিরুদ্ধে আমার ছেলে কথা বলে, এর বুদ্ধি জ্ঞান কম আছে, একে একটু কি বাইরে ঘোরাফেরা করার দরকার। সকল আজর ঠাকুর ওই মূর্তিগুলো ঝাঁকার মধ্যে দিয়ে বলল, বেটা এই মূর্তিগুলো নিয়ে যা, আজকে বাজারে বিক্রি করে আয় যা। ছেলে এবার মূর্তিগুলো মাথায় করে নিয়ে বাজারে গেছে। আস্তে আস্তে যখন একটু বড় হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, চলাফেরার উপযুক্ত, মূর্তিগুলো নিয়ে বাজারে গেছে। যাওয়ার পরে বসে আছে, মানুষের জিজ্ঞাসা করে মূর্তির দাম কত? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এর দাম আমি কমুকা, তারে জিজ্ঞাসা কর, তার দাম তাই কয়া দিবে। মানুষ কয়ে পাগলা নাকি, এই কি চল রে, এই মূর্তি কথা কইতে পারে, এই কেমনে দাম কমে? বলে যেই দেবতা কথা বলতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, সেই দেবতা তোমরা পূজা করো কেন? তোমরা বলেন আল্লাহু আকবার। মানুষের এর বক্তব্য শুনে একটা বেচা হয় নাই। সব মানুষ এই পাগলার কাছ থেকে মূর্তি আর নেবো না, সব বাড়ি চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সন্ধ্যা হয়ে গেছে, এটা বেচা হয় নাই। ওই যে টুকরি যা আছে, দড়ি ছিল, দড়ি দিয়ে কারো মূর্তির পাও বাঁধছে, ঠ্যাং বাঁধছে, হাত বাঁধছে, মাথা বাঁধে, ঘাড়ের উপর দড়ি নিয়ে টানা শুরু করছে বাড়ির দিকে। বাড়িতে নিয়ে আসার পর ওই যে পাহাড়ি অঞ্চল বুঝেছেন না, বাড়িটারি খায়া কোনো মূর্তির নাক গেছে ভেঙ্গে, কোনো দাঁত গেছে পরে, কোনো হাত গেছে ভেঙ্গে, কোনো মাথা নাই, কোনো চোখ ব্যাটারি নাক ভাঙ্গা, এই অবস্থায় বাড়িতে আসছে। বাপে জিজ্ঞাসা করে মূর্তি এই অবস্থা কে? বলে আব্বা আর কইও না, এর আমি লাগছিল মারামারি। এই কি মারামারি, আমি ঠেকান পারি না, ঐক্য জোট লাগে, ই ওক মারে বসছি, ওই ওক মারে বসছি না, আব্বা লাখটা ফাড়াইছে সব। বাপে কয় যে মূর্তি কি মারামারি করতে পারে? সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ দীপ্ত কণ্ঠ বলেছিল, বাবা যেই মূর্তি মারামারি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, ভালো মন্দ করতে পারে না, সেই মূর্তি তোমরা পূজা করো কেন? বলেন না আল্লাহু আকবার। শত্রুতা শুরু হয়েছে কি হয় নাই? শত্রুতা শুরু হয়ে গেছে। জাতির লোকেরা সকলেই চলে যাইতেছে। আজকে বড় একটা মেলা, আজকে বড় মেলা, এই মেলার মধ্যে সবাই যাইতেছে। ইব্রাহিম বলে, ইব্রাহিম চলো আজকে মেলাতে। বলে ইন্নী আনা মারিজুন, আমি অসুস্থ, আমি যাব না। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। ইব্রাহিম খলিলুল্লাহ মিথ্যা বলেন নাই, মানসিকভাবে জাতির লোকদের পথভ্রষ্টতা দেখে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তখন বললেন আমি যাব না। সবাই মেলা করতে গেছে, সেখানে একটা বড় মন্দির ছিল। মন্দিরের ভিতরে ঢুকছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঢুকে যত দেবতা ছিল সবগুলা ভাঙছে, ভেঙে একবার মেসাকার করছে। বড় যে দেবতা আছে, ওই দেবতার গলার মধ্যে কুড়ালটা রাখে বাড়িতে এসে বসে আছে। সব মানুষ মেলা করে আসার পরে, বাড়িতে আসার পরে দেখতেছে কারে দেবতার কারো হাত নাই, পাও নাই, মাথা নাই, ঠ্যাং নাই, কি অবস্থা? এই অবস্থা কে করলো? কোরআনে কারিমের মধ্যে আসছে, কোরআনে কারিমের ইতিহাস বলতেছি, কোরআনে কারিমের ব্যাখ্যা। এবার সব লোকেরা বলল যে ওই যে একটা যুবক আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, চলেন তার কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাছে বলতেছে যে এই দেবতার এই অবস্থা করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা কি বোঝো না, তোমাদের কি বুদ্ধি নাই? দেখতেছো না ওই যে বড়টা, ওই বড়টা সবগুলা মারে কুড়াল ঘাড়তলে দাঁড়ায় আছে, চোখে পড়ে না? জাতির লোকেরা বলতেছে ইব্রাহিম খলিল, এই ইব্রাহিম মুখ সামনে কথা বলো, আমাদের মূর্তি মারামারি করতে পারে না, আমাদের মূর্তি কাউকে মারতে পারে না, কারোর সাথে দুশ্মনী করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে সেই মূর্তি, যেই দেবতা ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না, কাউকে মারতে পারে না, ভালো করতে পারে না, মূর্ত মন্দও করতে পারে না, তার পূজা তোমরা কেন করো? একক সত্য অধিপতি এক আল্লাহর দাসত্বের গোলামি করো। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ বলল আমার সবচাইতে বড় শত্রু বাড়াইছে, এবার নিয়ে আসো ধরে। ইব্রাহিম খলিলুল্লাহর বাবাও বিরুদ্ধে চলে গেল, মায়াও বিরুদ্ধে চলে গেল। কারে বেটা এগুলো কথা কেন বলো? নমরুদের কাছে ধরে দেওয়া হলো। নমরুদ এবার আগুন লাগাই দিল, আগুন লাগাইছে। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলেছে। সরকারের উপরে ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে